আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফেস্টুন ডিজাইন করতে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে একটা সাইজ নিব। ওয়াইডে দিব 23, হাইটে দিব 35, রেজোলিউশন 72, কালার মোড সেম ওয়েট। তো কাজের সুবিধার্থে লেখাগুলো আমি অনেক আগে লিখে রাখছি। তো এখানে আমি লেখাগুলো আগে বসাই। প্রথমে আমি আগে আমার ছবিটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। ব্যাকগ্রাউন্ডের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে দেব আমি উপরে। ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করে নিই এখান থেকে জাস্ট এইখানে। ওকে, এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেব নিচে। সেক্ষেত্রে আরেকটা এইটা এইটা দিব। এটাকে আমি হ্যাঁ বসছে, একটা অ্যাডজাস্ট করে নিই। কন্ট্রোল অল্টার সেকেন্ড ব্র্যাকেট, নিচে চলে গেছে। এখন আমি ছবিটাকে বসাবো। এই ছবিটাকে এখানে বসাই। যে নামটা আছে এই নামটা দিব এখানে। এখন আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ইউজ করব। এখান থেকে এই যে নাম যেটুকু আছে এইটুকু মার্ক করব, এইটুকু হবে। কন্ট্রোল ইন্টার প্রেস করে এই কালার আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে সলিড কালার দিব। সলিড কালার দিব সাইন 0, ম্যাজেন্ডা 100, ইয়েলো 100, ব্ল্যাক 30। উপরে তুলে দিই ছবির উপরে। এটাই নিচের লেখাটাকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিব। এখন নিচে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্রী গৌরবাড়ি কলেজ শাখা, এখানে লেখাটা এরকম ভাবে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে এখান থেকে আরেকটা সলিড শেপ তৈরি করব। সলিড শেপ তৈরি করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে জাস্ট যেটুকু আর কি নিলে ভালো হয় এটুকু নিয়ে এখান থেকে আমি কালার দিব অরেঞ্জ, ম্যাজেন্ডা 30, ইয়েলো 100, অরেঞ্জ। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে নিচে দিয়ে দেব। এখন নিচে দেওয়ার পর এখন এইটাকে আমরা কন্ট্রোল চেপে একটু বড় করে দেই, এই সাইডটাকে একটু নামায় দিব। এখন এখানে আমি লোগো ইউজ করব। ছাত্রলীগের যে লোগোটা আছে এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই। ছাত্রলীগের লোগোটা কোথায়? এই লোগোটাকে আমরা ইউজ করব এখানে। এই লোগোটাকে এখানে ইউজ করব, একটু বড় করে দিই। লোগোটাকে এখন স্ট্রোক দেব, সাদা একটা স্ট্রোক দিব। স্ট্রোক দিব এখান থেকে 15%, ঠিক আছে, সাদা করে দিব। এই লেখাটুকু এখানে বসাও জাস্ট। তো এখন আমরা বঙ্গবন্ধুর যে লোগো মুজিব শত বসো, এই লোগোটাকে আগে উপরে বসাবো, এখানে বসাই। তারপর কন্ট্রোল এ প্রেস করে এরকম একটা সিলেকশন চলে আসবে। তো এখন আর প্রেস করে আমরা এখান থেকে মার্জিন দিয়ে একটা রুলার নিব মাঝখানে লেখাগুলো বসানোর জন্য। হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করে আউট করে দিব। এখন আমরা দলীয় যে ছবি আছে এই ছবিটা আগে বসাবো। এখানে আগে ছবিটা বসাই, তারপরে সেক্রেটারি ছবি বসাবো। এখন এখানে বসাবো কেন্দ্রীয় লিডার ছাত্রলীগের এই দুজন লিডারের ছবি এখানে বসাবো। হয়ে গেছে। এখন উপরে বসাবো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। এটাকে অ্যাডজাস্ট করে নিই, এখানে দিব এটার উপরে। এটাকে স্টক দিব আগে 5%, না হলে বোঝা যাবে না। স্টক 5% দিব। এটাকে জুম করে নিয়ে দেখতে হবে যে আসলে কতটুকু স্টক হবে। প্রিন্ট সাইজ করে দেখবেন, যারা নতুন তারা প্রিন্ট সাইজ করে দেখবেন। এটাকে উপরে বসাই, এখানে এটাকে এখানে বসাবো।
এখানে এটার মাঝখানে লাইন দেব সবুজ কালার, মাঝখানে লাইনটা দিব সবুজ, মাঝখানটা লাল দেই, লাল, আর দুই সাইডেরটা দিব সবুজ। 100 130, নিচেরটাও সেম ভাবে। তো এটাকে আমরা স্ট্রোক দিব, স্ট্রোক একটু বাড়ায় দিব, স্ট্রোকটা আগে সাদা করে নেই, স্ট্রোকটা বাড়ায় দেব। স্ট্রোক দেওয়ার পরে আমরা দেব ড্রপ শ্যাডো, এই সাইড দিয়ে একটা আমরা সবুজ একটা নিব, ড্রপ শ্যাডো নেব, এটাকে ফুল করে দেই, দেব সবুজ, স্প্রেডার বাড়ায় দিব, সাইজটা বাড়াবো, সাইজটা বাড়াই ডিসটেন্সটা 0 করে দিব, এটা একটু কমায় দেই। হ্যাঁ হয়ে গেছে। এখন এটাকে এখানে দেব, দুটোটা বেগুনি কালার 40 ম্যাজেন্টা, স্ট্রোক দেব সাদা 5%। এটাকে আল্লাহ শিক্ষা শান্তি প্রগতি এর মাঝখানটা দিব লাল, লাল, দুই সাইডে দিয়ে দিব সবুজ, হালকা সবুজ দিব, এটাকেও সেম কালার দিব, এটাকে স্ট্রোক দিব 5%। আমার উপরের কাজ হয়ে গেছে। এখন আমি লেখাগুলো বসাবো। লেখা বসানোর আগে এই ছবিটাকে একটু ড্রপ শ্যাডো দেব, দুই ছবিটাকে একটু ধরে ড্রপ শ্যাডো দেব, এখান থেকে ড্রপ শ্যাডো দেখুন, ডিসটেন্সটা একটু বাড়াই, সাইজটা একটু বাড়াই, হ্যাঁ হয়ে গেছে। ছবিটা একটু উঁচা উঁচা লাগতেছে, মানে এটাকে একটু বড় করে দিই লেখাগুলা, হ্যাঁ হয়ে গেছে। এখন এটাকে কালার দিব বেগুনি কালার 40, শেখ মুজিবুর রহমান কালারটা দিব লাল, এটাকে দিব ব্লু, বিনম্র শ্রদ্ধা দিব লাল। এখন আমরা স্ট্রোক দিলেই আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো স্ট্রোকটা এখান থেকে ধরে জাস্ট 6% করে স্ট্রোক দিয়ে দেবো উপরে 3 রেখায়। এটাকে আমরা জাস্ট এখান থেকে লেয়ার, কপি লেয়ার স্টাইল, এখান থেকে জাস্ট লেখার মধ্যে আমরা ক্লিক করে জাস্ট পেস্ট লেয়ার থেকে লেখা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যে পেস্ট লেয়ার, এটাও সেম ভাবে ক্লিক করে পেস্ট লেয়ার, এটাকেও সেম ভাবে দেব। দেওয়ার পর আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করব, এটাতে নিয়ে ডিসটেন্সটা বাড়াবো, সাইজটা একটু বাড়াই দেব, হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন খুব সহজে আমি একটা চমৎকার একটা ডিজাইন করতে পারলাম। তো বন্ধুরা আমার ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।